হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন রনি লাইফস্টাইল চ্যানেল থেকে ভিডিওটি দেখছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। বছরের প্রথম দিনে ফ্যামিলি সবাই মিলে ঠিক করি যে দূরে কোথাও একটু ঘুরে আসার প্ল্যান করা যাক। তাই আমরা ঠিক করি যে পোপলিতে একটি ওয়াটার পার্ক আছে, সেখানেই যাব। তাই আমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। অবশেষে আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। তখন প্রায় 10টা বেজে গিয়েছিল। আমাদের সাথে আছে গোলাপ, সাগর। এই যে যে দেখতে পাচ্ছ, এটা আমাদের রাজু ভাই। আমরা সবাই একে ভালোবেসে বড় ভাই বলেই ডাকি। তারপরে যে পেছনে দেখতে পাচ্ছ হাত ব্লেডে চশমা পরে আছে, ওইটা হচ্ছে আমাদের সেট। আসলে বলতে কি, যখনই কোনো আমাদের অকেশনে ছুটি থাকে, ঘোরার উদ্যোগটা সবার প্রথম ওনারই থাকে, কারণ উনি ঘুরতে খুব ভালোবাসে। এইখানে যে চারিদিকে লোকেশনটা দেখছো, অপূর্ব সুন্দর। আমাদের সেট গিয়েছিল টিকিট কাটতে, তাই আমরা টাইম পাস না করে এদিকে একটু চারিদিকে ফটো তুলছিলাম। এখানে জায়গাটা দেখছেন, খুব সুন্দর জায়গা। টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। আর এইখান থেকে বলতে কি, আমাদের যেখানে যাব ওয়াটার পার্ক অনেকটা দূরত্ব, তাই ওইখান থেকে বাসের ব্যবস্থা আছে। আমরা একটু লেট করে উঠেছি, সেই কারণে আমরা কোনো সিট পাইনি। শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়েই যাচ্ছি। অনেকে ভাবছো গলায় এটা হলদে কালারের কি ঝুলছে, কারণ এটা ওয়াটার পার্কে যাবো কিনা, ফোনটা সেফটির জন্য এটা আমাদেরকে ইউজ করতে হয়েছে। প্রায় কাছাকাছি এসে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ভিতরে প্রবেশ করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি এসে গেছি। ক্যামেরা চালু করার আগেই আমাদের রাজু ভাই ভিতরে প্রবেশ করে কারণ রাজু ভাইয়ের একটু সব জায়গাতেই বাড়াবাড়িটা একটু বেশি, হাঁপাহাঁপিটা। এইখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড আছে, সবাইকে প্রত্যেককে চেক করে করে ঢুকাচ্ছে ভিতরে। ভিতরের মধ্যে একটি শপিং মল আছে। যাই হোক, ভিতরে প্রবেশ করা যাক। অলরেডি আমরা রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ সবার প্রথমে এদের লাইন পড়েছে গোলাপ, সাগর, ইসরাফিল। কারণ একটা স্কার বোর্ডে 4জনের বেশি অ্যালাউ নেই, তাই ওরা প্রথম, ওদের পরেই নেক্সট লাইন আমরা ওয়েট করছি। ওয়েট করে করে আমাদের ধৈর্যের মাত্রা থাকছে না, খালি মনে হচ্ছে কখন আমাদের লাইন আসবে। কিন্তু ওদিকে যে ওদের গাইড যে আছে, সে ভালো করে নিয়ম দিকে বুঝিয়ে দিচ্ছে একটু। দেখো বন্ধুরা, এবার ওরা ভিতরে প্রবেশ করছে। কিন্তু এটা দেখতে যতটা ইজি মনে হচ্ছে না, কারণ অতটা ইজি নয়। ভিতরে ঢোকার পরে যারা ঢুকছে তারাই বুঝতে পারবে কতটা ভয়ানক ব্যাপার। এরপরে বন্ধুরা আমাদের লাইন এসে গেছে, দেখতে পাচ্ছ আমরা প্রস্তুতি হয়ে গেছি। ঠিক আছে, দেখুন, আমি না, এটা আমার ভাইজি হয়। আমাদের পা রাখা নিয়ে খুব সমস্যা চলছিল। বড় ভাই যে আছে, যাকে রাজু ভাই বলি, তিনি দেখুন সবার ওপরে পাটা রেখে দিয়েছে। একটু আগেই বলেছিলাম না, আমাদের বড় ভাইয়ের সবেতে একটু বেশি হামবাড়ি। দেখুন কিভাবে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। ভিতরে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা আছে। এর ভিতরে যারা যাবে তারাই একমাত্র ফিল করতে পারবে যে কতটা জিনিসটা ভয়ানক। মজাও হচ্ছে, আবার আমাদের অপরন্ত ভয়ও লাগছে খুব। সেইটা বিষয় নয়, আসছি টিকিট খরচা করে, মজা তো করতেই হবে। সেইটা ভেবেই মনে বল নিয়ে আমরা চেপে পড়েছি। দেখো বাইরে বেরিয়ে পড়েছি, খুব এনজয় করছি। এরপরে বন্ধুরা তোমরা যেটা দেখছো, এটা খুব খুব ভয়ানক জিনিস। কারণ এইটা চাপার জন্য বুকের পাটা দরকার। কারণ এইটা যারা একবার চাপবে তারা দুবার চাপার নাম করবে না। কারণ এইটা 4-5 তলা বিল্ডিং থেকে যেমন নিচে ফেলে দিলে যেই ফিলিংসটা হয় না, সেই ফিলিংসটা আসে। আর যাদের হার্টের প্রবলেম আছে, তারা ভুল করেও এটা কোনোদিন চাপবে না। আমাদের সেট আর রাজু ভাই এটা দেখেই চলে গেছে, কারণ এটা তারা মনে হয়েছে তারা পারবে না, তাদের হার্ট কমজোরি। তাই সেই কারণে আমরা জোর জবরদস্তি করিনি। ঠিক আছে, আমরা যে কজন ছিলাম, গোলাপ, আমি, সাগর, ইসরাফিল, 4জন আমরা করেছিলাম। কিন্তু ভয়ানক হলেও মজা আছে জিনিসটা।
হ্যালো বন্ধুরা, সারাদিন প্রচণ্ড মজা করেছি, শরীর খুব ক্লান্ত হয়ে আছে, এবার বাড়ি ফিরতে হবে, কিছু তো করার নেই। তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং ভালো থাকবেন।